আসসালামু আলাইকুম। জানার আছে অনেক কিছু পর্বে সবাইকে স্বাগতম। পর্ব নম্বর 6। আজকের আলোচনায় ইমানের 77 শাখা প্রশাখার বিবরণ সম্পর্কে আলোচনা করা হবে। হাদিস শরীফে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের অন্তত 72 শাখা। সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের যোগ্য বলে বিশ্বাস করা। আর সর্বকনিষ্ঠ শাখা হলো মানুষের চলাচলের রাস্তা থেকে কাটা বা কষ্টদায়ক বস্তু ফেলে দেয়া। আলেমে হক্কানিগণ সর্বমোট 77টি বিষয়ের উল্লেখ করেছেন, যে বিষয়গুলির সমাবেশে ইমানের পরিপূর্ণতা লাভ হয়। তার ভিতর 30টি অন্তর দ্বারা, 7টি মুখের দ্বারা এবং 40টি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ হয়ে থাকে। অন্তর দ্বারা সম্পাদিত 30টি কাজের বিবরণ আমরা জেনে নিই, চলুন। 1. আল্লাহ তাআলার অস্তিত্বের ওপর বিশ্বাস করা। 2. আল্লাহ তাআলা সারা জাহানের সৃষ্টিকর্তা, ইহা বিশ্বাস করা। 3. আসমানি কিতাবসমূহকে আল্লাহর ওহী জেনে বিশ্বাস করা। 4. ফেরেশতাগণের অস্তিত্ব এবং তারা আল্লাহর নূরের সৃষ্টি, ইহা বিশ্বাস করা। 5. হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আবির্ভূত হয়েছেন তার সকলেই সত্যের বাহক ছিলেন, ইহা বিশ্বাস করা। 6. তকদিরের ভালো মন্দ সকলই আল্লাহর মর্জি এবং হুকুমে হয়ে থাকে, তা বিশ্বাস করা। 7. তকদিরের লিখন অনুসারে যাই ভালো মন্দ বান্দার উপরে আসুক না কেন তাতেই রাজি থাকা। 8. কিয়ামত ও শেষ বিচারের ওপর বিশ্বাস রাখা। 9. নেক বান্দাগণের জন্য বেহেশত সৃষ্টি করে রাখা হয়েছে, তার উপর বিশ্বাস রাখা। 10. গুনাহগার পাপীদের জন্য দোজখ সৃষ্টি করে রাখা হয়েছে, তার উপর বিশ্বাস করা। 11. আল্লাহ তাআলার প্রতি অন্তরে মহব্বত পোষণ করা। এবং 12. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরে মহব্বত পোষণ করা। পরহেজগার লোকদের সঙ্গে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা রাখা এবং আল্লাহর আদেশে লঙ্ঘনকারী নাফরমান বান্দাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শত্রুতা পোষণ করা। 14. একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে ইবাদত বন্দকি এবং সৎ কাজ করা। দুনিয়ার কোনো উদ্দেশ্যে নেক কাজ করলে তার সওয়াব নষ্ট হয়ে যায়। 15. কোনো নেক কাজ করলে অন্তরে খুশি থাকা এবং কোনো পাপ কাজ বা বদ কাজ করলে লজ্জিত হওয়া। 16. কোনো সময় গুনাহের কাজ করে ফেলিলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর দরবারে মোনাজাত করা, যেহেতু তওবা দ্বারা মানুষ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। 17. সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। খোদার ভয় রাখলে পাপের কাজে জড়িত হওয়ার আশঙ্কা থাকে না। 18. আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা। তোমরা যদি কোরআন পাকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমিও তোমাদের জন্য এর পরিমাণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। 19. বালা মুসিবতের সময় সবর করা, অর্থাৎ ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন, অর্থাৎ তারা অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাইবে। সুবহানাল্লাহ। 20. আল্লাহ তাআলার রহমতের ওপর ভরসা করা, কখনো তার রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, তোমরা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। 21. সদা সর্বদা সকল কাজে আল্লাহ তাআলার ওপর ভরসা করা। কোরআন পাকে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই সকল লোককে ভালোবাসেন যারা তার উপর ভরসা রাখে, সে অন্যের দুয়ারে ধর্ণা না দিয়ে সাফল্যমণ্ডিত হয়। আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ওপর নির্ভর করে, আল্লাহ তাআলা কখনোই তার উদ্দেশ্য সফল হতে দেন না, অর্থাৎ মানুষের হক সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা। হয়তোবা আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজের হক মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক তিনি মাফ করতে পারবেন না যে পর্যন্ত হকদার লোক নিজে মাফ না করবে। 23. সর্বজাতের প্রাণীকে দয়া দেখানো। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি দুনিয়ার বসবাসকারী কারো উপর দয়া করে, তার প্রতি বা তার উপর তিনি দয়া করেন, যিনি আসমানে রয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা। 24. মানুষ নিজেকে অন্যের চেয়ে বড় মনে না করা। 25. অন্তরে অহংকারকে স্থান না দেওয়া এবং অন্তরকে বিনয়ী রাখা। 26. কারো ওপর কোনোরূপ হিংসা বিদ্বেষ না রাখা। 27.
কোনো সময় কোনো ব্যাপারে কারো ক্ষতি করার চিন্তা না করা। 28 কারো সঙ্গে ঝগড়া বিবাদ করার দুর্ভিসন্ধি না করা। 29 ষড়বিপুর ওপর জয়লাভ করা এবং নফস দমনের চেষ্টা করা। 30 পরকালে নিয়ামত লাভের আশায় ইহকালের সুখ শান্তি তুচ্ছ মনে করা। অন্তর দ্বারা সম্পাদিত 30টি কাজের বিবরণ সম্পন্ন হলো। তারপরে মুখ দিয়ে করণীয় 7টি কাজ, যেটা আমার রিলসে আপলোড করা আছে বা শর্টসে। নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ, দেহ বা শরীর দিয়ে করণীয় 40টি কাজের বর্ণনা নিয়ে। আল্লাহ হাফেজ।